FTC boycott! FTC boycott! FTC boycott! FTC boycott! মুসলিম দালালেরা হুঁশিয়ার সাবধান! FTC-তে হবে না! অসভ্যদের আস্তানা! FTC-তে হবে না! FTC-তে হবে না! FTC-তে হবে না! সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের সঙ্গে অশুভ আচরণ, গালাগাল, প্রাণনাশের হুমকি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা হুমকির মুখে পড়েছি। আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যারা আছেন তারা আসলে আমরা দায়িত্ব পালনের জন্যই কিন্তু এফডিসিতে আসি এবং আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে। দায়িত্ব পালনকালে আমরা কি করি? আমরা অন্যের দ্বারা লাঞ্ছিত হই। লাঞ্ছনার পরেও কিন্তু আপনারা অনেকে কিন্তু আবার আসি। কেন আসি? কারণ আমরা দায়িত্ব পালন করতে চাই। এর আগেও নির্বাচনের পরে আপনারা কিন্তু সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, সাংবাদিকদের কি পেটানো হয়েছে এবং তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে। সেখানেও কিন্তু একটা আপনাদের ভূমিকা ছিল একটা নিশ্চুপ। এবারে আবারও কিন্তু আপনারা এখনো নিশ্চুপ রয়েছেন। আপনারা একটা কথা বলছেন না। কেন বলছেন আপনারা? আপনারা কি এদেরকে আহ্বান করেন? আপনারা কি চান না আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি আমরা আওতায় আনা হোক? আপনারা কি করছেন? আমরা এর আগেও বহুবার দেখেছি এফডিসিতে যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে আসেন তখন নানানভাবে লাঞ্ছিত হয়েছে। এটা বহুবার হয়েছে, কিন্তু তার কখনোই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। ওই ঘটনার তদন্ত করা হলে সেই তদন্ত মাঝপথে থেমে যায়। কেন থেমে যায় সেটাও আমরা জানি না। কালকে আমাদের এক বোন, আমাদের আরো কয়েকজন প্রথম সারির ভাই যারা সংবাদ সংগ্রহ করতে এফডিসিতে এসেছেন তাদেরকে হেনস্থা করা হয়েছে, গালাগাল করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। তার নাম ব্রুসলি এবং ব্রুসলির সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। আজকে এখানে কথা বলতে হবে সেটাই আসলে আমাদের জন্য লজ্জার, কারণ এর আগেও আমরা দেখেছি যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং সেটা তদন্ত হয়নি, একে ধামাচাপা দেওয়া হয়েছে রাতের আধারেই আমি বলবো সেটা। এবং তারপর যেটা আছে যে আগামী সময়ের আরেকজন মোমিন, তিনি আসলে এই এফডিসিকে কিন্তু হামলা শিকার হয়েছেন, রক্তাক্ত করা হয়েছে এবং সেটিরও কিন্তু কোনো সুরাহা আসলে হয়নি। এবং তারপর হুমায়রা, সেই হুমায়রাকেও কিন্তু মেয়ে হিসেবে তার সঙ্গে যে আচরণ আসলে করা হয়েছে সেটা কিন্তু আসলে মুখে যে বর্ণনা করব সেটি আসলে বলতে লজ্জা করছে। এবং প্রত্যেকটি ঘটনা একটার সঙ্গে কিন্তু আরেকটা জড়িত। শিল্পী সমিতির যে দুটি প্যানেল তারা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কেউ আসেনি এবং তারা কিন্তু নির্বাচন নিয়ে আছেন। হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা নির্বাচন করছেন কিন্তু নির্বাচনের ফুটেজ কিন্তু আমরা কভার করব। আমরা যদি আসলে বেঁকে বসি আপনারা সেই নির্বাচন কিভাবে করেন সময় এই মুহূর্তে হয়েছে। শিল্পীদের সাথে আমাদের এইভাবে ঝামেলা হয়, তাহলে আমাদের তো নিউজ কভার করার কোনো দরকার নাই। এবং সেখান থেকে আমরা দেখেছি যে এই যে ঘটনাটি কালকে ঘটেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে কোনো কর্তৃপক্ষ, এফডিসি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের যে বড় ভাই যে কথাটি বলে গেল, যতক্ষণ পর্যন্ত এর শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এফডিসির কোনো নিউজ কভার করব না। যখন আমরা দেখলাম যে হচ্ছে আমার বোন তাকে নিয়ে ভিডিও করতেছিল, সে যে যখন বাধা দিল তখন সে তাকে তার উপর আক্রমণ ভাবে কথা বলার পরে আমি সঙ্গে সঙ্গে তার পাশে যে আমি দাঁড়ালাম, বুঝলি সেই বিষয়ে আমাকে বলল যে তুই কে, তোর পরিচয় কে? সে আমাকে জিজ্ঞাসা করলো এভাবে। তারপরে সে আমাকে তার ভাষায় গালি দিয়েছে। সে কি আসলে কি আসক্ত ছিল কিনা আমি জানি না, কিন্তু এভাবে অশিক্ষিতর মতন আমাদের অন্যান্য সাংবাদিক বলি আর বা আমাকেই বলুক, সে এভাবে গালি দিতে পারে না। একটা সময় আমরা দেখতাম যে শিল্পীরা সাধারণ মানুষের অনুকরণী একটা বিষয়বস্তু হয়ে ওঠে, তো এখন আমরা দেখছি এই এফডিসিতে কোনো সিনেমা নেই, আছে নতুন নতুন সন্ত্রাস তৈরি করার কারখানা। আমরা যাকে সামনে দেখছি ব্রুসলি, এই সিনেমা জগতের যখন কালো অধ্যায় ছিল সেই সময় কিন্তু তিনি ভিলেন ছিলেন। গতকাল আসলে আমি আমার পেশার দায়িত্ব পালন শেষে বসেছিলাম এবং খুব উইয়ার্ড অবস্থা, যেহেতু সারাদিন অনেক গরম ছিল এবং কাজ করেছি, উইয়ার্ড হিসাবে আমি বসেছিলাম এবং কিছু একটা আমি করছিলাম, যেটা কোনো একজন ব্যক্তি যিনি হচ্ছেন ব্রুসলির লোক, উনি ভিডিও করছিলেন। তো আমি খুব স্বাভাবিকভাবেই ওনার কাছে যাই এবং জানতে চাই যে আসলে উনি যে ভিডিওটা করেছেন সেখানে আমি আছি কিনা, কারণ ওনাদের ভিডিওতে থেকে আমি তো ভাইরাল হতে চাই না, আমি তো গণমাধ্যম কর্মী, আমার তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ভিউর নেশায় ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। কিন্তু উনি কেন আমার ভিডিও করলো? আমি যখন নর্মালি ভদ্রভাবে দেখতে যাইতে চাইলাম, উনি আমাকে দেখালে পারতেন যে আপু আপনি এই ভিডিওটাতে নাই। উনি সেই আচরণ না করে আমরাকে
আমাদেরকে কেন এফডিসিতে ঢুকতে দিয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদেরকে যেন কাজ করতে না দেওয়া হয়। এগুলো কি গণমাধ্যম কর্মীদের মানে প্রাপ্য? বারবার গণমাধ্যম কর্মীদের উপর হামলা করাটা কি সহজলভ্য হয়ে গেছে যে সুযোগ চাইলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা যায়? আর আপনারা নির্লজ্জের মতো সিনিয়র ব্যক্তিগুলো আসতেছেন, কারণগুলো বুঝতেছেন, তারপর নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আপনাদের মেয়ে নাই? আপনাদের মেয়ের গায়ে যদি হাত দিত আপনারা এইভাবে নির্লজ্জের মতো হাসতেন? আমার মিউচুয়ালের উদ্দেশ্যে গায়ে হাত দিতে আসেন, লজ্জা করে না? কাপুরুষের মতো আচরণ করেন। আপনি মনে করেছেন যে সিনেমাতে যেভাবে বকা দিই, যেভাবে নায়ককে মারি, সেইভাবে মনে হয় আপনি ভিলেনগিরি করবেন বাস্তব জীবনের সাংবাদিকদের সাথে। অতীনকে যে নেককার ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি। আমাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নাম্বার, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহে কোনো ধরনের বাধা, হয়রানি, ভয়ভীতি বা হামলার ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5, বিএফডিসিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের নীতিমালা কার্যকর করতে হবে। শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে বৈধ পরিচয়দায়কারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে হবে। অনিবন্ধন ব্যক্তি, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক হিসেবে স্বীকৃত নন এমন কাউকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের অনুমতি না দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা অতীতেও দেখেছি এফডিসিতে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে এবং রীতিমতো পেটানো হয়েছে, সেই সব ঘটনা আমরা ভুলে যাইনি। গতকালকেও ঠিক তেমনি একটি ঘটনা ঘটলো। বেশ কয়েকজন প্রথম সারির গণমাধ্যমের কর্মীদের উপর এই ব্রুসলির এগ্রেসিভ আচরণ, সেই সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা ব্রুসলির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।